হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সুস্থ আছেন। আজকে আমি ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরমে পাকা আমের সিজনে যদি বাড়িতে বানানো যায় তাহলে বাজারে কেনা ম্যাঙ্গো শেকের থেকে আরও বেশি টেস্টি লাগে। এখানে আমি আমার বাড়ির গাছের 4টে পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা কেনা আম দিয়েও করতে পারেন, তবে আমার এই আমগুলো পুরোটাই গাছ পাকা ছিল। আমি এখানে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি, আপনারা জুসারেও করতে পারেন। আমগুলিকে খোসা ছাড়িয়ে আমের পালটা আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম। মিক্সিং জারে আমের পালটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 5 চামচ টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আমটা কীরকম মিষ্টি হবে তার উপর নির্ভর করে আপনারা চিনি দেবেন। আমার আমটা খুবই মিষ্টি ছিল। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আইস কিউব। এই আইস কিউব দিলে একটা ঝাঁক বা ফেনা তৈরি হয়, তাতে দেখতে খুবই ভালো লাগে। এবার আমি মিক্সিতে মিক্সিং করে নেব। দেখুন বন্ধুরা, ম্যাঙ্গো শেকটা দেখতে কেমন হয়েছে। কোনো ফুড কালার মেশাইনি, এখানে রিয়েল আমের ম্যাঙ্গো শেক তৈরি হয়েছে। এবার 2টি গ্লাস নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো শেকটা সার্ভ করে নেব। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকার অনুরোধ রইল। এর উপরে কিছুটা পরিমাণ কেশর ছড়িয়ে দিলাম। এরপর আমি ম্যাঙ্গো শেকটাকে ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, এই সময় পাকা আম দিয়ে এই রকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক যদি বানিয়ে দিলে বাড়িতে বাচ্চারা তো খুব খুশি হবেই, বাড়ির বড়রাও খুব আনন্দ পাবে। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব, আর একটা লাইক করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।